নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব ফাইভ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন আরো একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেখানে তোমরা ত্রিপুরা থেকে ইজিলি আবেদন করতে পারবে। এবং তার পাশাপাশি তোমাদের যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন কোয়ালিফাই যদি হয়ে থাকো, মানে বিএ পাস, যে কোনো স্ট্রিম থেকে, বিএ বলো, বিএসসি বলো, বিকম বলো, যে কোনো স্ট্রিম থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে, তাহলে তুমি এখানে ইজিলি আবেদন করতে পারবে। তো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কিভাবে তোমরা আবেদন করবে, বেতন কী রাখা রয়েছে, সিলেকশন প্রসেস কী রাখা রয়েছে, সব কিছু বিস্তারিত আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করে থাকবো। তার আগে বলতে চাই, তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন, কারণ যখন আমি ভিডিও আপলোড করবো সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আর এই নোটিফিকেশনগুলো ডাউনলোড করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটি স্কিপ না করে, কারণ যে স্কিপ করো না তাহলে তো কোনো অংশ দেখতে পাবো না, হয়তো বা বুঝতে পারবে না। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য যে রিক্রুটমেন্টে নিয়ে এসেছি বা যে রিক্রুটমেন্টে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এটি হচ্ছে এসবিআই তরফ থেকে আসা রিক্রুটমেন্ট। এসবিআই হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে প্রায় ভারতের সর্ববৃহৎ একটা পাবলিক সেক্টর ব্যাংক, যেখানে প্রায় দেশ জুড়ে লক্ষ লক্ষ মানুষ তাদের এসবিআইয়ের মাধ্যমে ব্যাংকিং পরিষেবা নিজেদের স্বার্থে গ্রহণ করে থাকে। এবং এই এসবিআই ব্যাংকিং সেক্টরে চাকরি পাওয়ার জন্য প্রতি বছর প্রায় হাজার হাজার ক্যান্ডিডেট বা ছাত্ররা প্রস্তুতি নেয় শুধু এসবিআইতে চাকরি করার জন্য। ঠিক আছে? তো সেরকমভাবে 2024-25-এর মধ্যে যে লেটেস্ট ভ্যাকেন্সি আসছে, গতকালকে রিলিজ হয়েছে। তো আজকের ভিডিওটিতে আমি সেই ভ্যাকেন্সি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, কিভাবে তোমরা আবেদন করবে, সবকিছু বিস্তারিত আমি আলোচনা করে থাকবো। ঠিক আছে? ওপেন। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে? তো চলো দেখা যাক। তো বন্ধুরা, এই যে নোটিফিকেশনটা তোমরা এখানে হাতে কলমে লেখাটা তোমরা দেখতে পাচ্ছ, তো এটা কিন্তু আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এটা কিন্তু লিখেছি। ঠিক আছে? তো সবার প্রথম আমি এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে এসবিআই নিউ রিক্রুটমেন্ট 2024। ঠিক আছে? তো নিচে আমরা দেখবো একবার পোস্ট নেম, এখানে কোন পোস্টটাকে নিয়োগ করা হচ্ছে এবং ভ্যাকেন্সি কতটা সেটা আমরা একবার পরে আসছি। ঠিক আছে? তার আগে একবার আমরা দেখে নেব অ্যাপ্লাই স্টার্ট কি, তোমরা কবে থেকে অ্যাপ্লাইটা করতে পারবে। দেখো, অ্যাপ্লাইটা কিন্তু গতকালকে থেকে শুরু হয়েছে, 27 ডিসেম্বর 2024 গতকালকে থেকে তোমাদের আবেদন প্রক্রিয়াটা শুরু হয়েছে। এবং আবেদনের লাস্ট ডেট রাখা রয়েছে 16 জানুয়ারি 2025। ঠিক আছে? জানুয়ারি মাসের 16 তারিখ পর্যন্ত তোমাদের এখানে লাস্ট ডেট রাখা রয়েছে। ঠিক আছে? তো যারা আবেদন করতে চাও, তো তোমরা এই 27 তারিখ এবং 16 তারিখের মাঝখানে তোমাদের কিন্তু আবেদনটা করে নিতে হবে। এবং যারা আবেদন করতে চাও, তোমরা কিন্তু সবার প্রথমে আবেদন করার চেষ্টা করবে, কারণ শেষের দিকে তোমাদের সার্ভার ঠিক থাকে না, যার জন্য তোমরা আবেদন করতে পারো না। তারপর এখানে লেখা রয়েছে এজ লিমিট, মানে তোমাদের এখানে বয়সের সময়সীমা কতটুকু রাখা রয়েছে। দেখো, নর্মাল বয়স রাখা রয়েছে এখানে 21 থেকে 30-এর মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে, তাহলে ইজিলি তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে ওবিসি এবং এসসি এসটিদের জন্য আলাদা করে রিল্যাক্সেশন রাখা রয়েছে এজ লিমিটের। যেমন ওবিসিদের জন্য 3 বছর রিল্যাক্সেশন রাখা রয়েছে গভর্নমেন্টসের নিয়ম অনুসারে, এবং এসসি এসটির জন্য 5 বছর রিল্যাক্সেশন রাখা রয়েছে। ঠিক আছে? এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন মোড, মানে তোমাদের কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। দেখো, অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে অনলাইনের মাধ্যমে। ঠিক আছে? এখানে অফলাইনে কোনো কিছু নেই, তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে, অ্যাডমিট কার্ড আসবে তোমাদের অনলাইনে, এবং তোমাদের পরীক্ষা দিতে হবে অনলাইনে। ঠিক আছে? সব কিছু অনলাইন ভিত্তিক, এখানে অফলাইন কোনো কিছু নেই। ঠিক আছে? এবার আমরা দেখে নেব স্যালারি, এখানে স্যালারি কত রাখা রয়েছে। দেখো, স্যালারি রাখা রয়েছে এখানে প্রায় 55,000 পার মান্থ তোমার স্যালারি রাখা রয়েছে। তার পাশাপাশি তোমরা আদার্স ফ্যাসিলিটিও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? আদার্স ফ্যাসিলিটি বলতে যেমন ব্যাংকিংয়ের যে সমস্ত টিএডিএ যে সমস্ত ফ্যাসিলিটিগুলো থাকে, সেই সমস্ত ফ্যাসিলিটিগুলো তোমরা এখানে পেয়ে যাবে। এবং এখানে কোয়ালিফিকেশান, দেখো কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে, গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এনি ডিসিপ্লিন থেকে। মানে তুমি যদি আর্টস হয়ে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে, যদি তুমি সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে, সাথে যদি তুমি কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন করে থাকো ওইখানেও তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে? মানে যে কোনো স্ট্রিম থেকে যদি তোমার গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশান যদি হয়ে থাকে বা কোয়ালিফাই যদি করে থাকো, তাহলে ইজিলি তুমি এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে? এবার আসা যাক অ্যাপ্লিকেশান ফি। দেখো, অ্যাপ্লিকেশান ফি এখানে রাখা রয়েছে টোটাল 750 টাকা অ্যাপ্লিকেশান ফি রাখা রয়েছে। কাদের জন্য? শুধুমাত্র ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে? আর এসসি এসটি এবং পিডাব্লিউবিডির জন্য। ঠিক আছে? আমি পিডাব্লিউডি লিখেছি, এটা হচ্ছে পিডাব্লিউবিডি জন্য এখানে কোনো রকমের ফি এখানে রাখা হয়নি। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। তো এবার আমরা দেখে নেব টোটাল পোস্ট নেম। ঠিক আছে? পোস্ট নেম এখানে রাখা রয়েছে পিও, মানে প্রফেশনালি অফিসার। প্রফেশনালি অফিসার কিন্তু অনেক বড় পোস্ট। ঠিক আছে? সেই কারণে এখানে তোমার স্যালারিও রাখা রয়েছে প্রায় 55,000-এর মতো স্যালারি তোমার এখানে রাখা রয়েছে। অনেক, যেমন বড় পোস্ট তেমন বড় স্যালারিও রাখা রয়েছে। ঠিক আছে? এবার এখানে আমরা দেখে নেব একবার ভ্যাকেন্সি টোটাল রাখা রয়েছে 600-র মতন ভ্যাকেন্সি এখানে রাখা রয়েছে। তো একবার আমি ভ্যাকেন্সি ডিটেলসটা তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি। ঠিক আছে?
তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভ্যাকেন্সি ডিটেলস, যেখানে ক্যাটাগরি ওয়াইজ রাখা রয়েছে। যেমন এসসির জন্য রাখা রয়েছে এখানে 87টি এবং এসটির জন্য 47, ওবিসির জন্য 158টি, ইডাব্লিউএসির জন্য 58টি, ইউআর এর জন্য 240টি, টোটাল 586টির মতন ভ্যাকেন্সি রাখা রয়েছে রেগুলার ভ্যাকেন্সিস, ঠিক আছে। এবং ব্যাকলগ ভ্যাকেন্সি রাখা রয়েছে টোটাল 14টি, এটা শুধু এসটিদের জন্য রাখা রয়েছে। টোটাল এখানে 600টির মতন ভ্যাকেন্সি রাখা রয়েছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি। এবার আমরা দেখে নেব সিলেকশন প্রসেস কী রাখা রয়েছে। এই হচ্ছে সিলেকশন প্রসেস। এর মধ্যে প্রথম যে সিলেকশনের প্রসেসের মধ্যে প্রথম যে প্রসেসটি রাখা রয়েছে সেটি হচ্ছে তোমার প্রিলিমিনারি এক্সাম। প্রিলিমিনারি এক্সামের মধ্যে তোমার 3টি পার্টের মধ্যে থেকে তোমার কোশ্চেন আসবে। যেমন ইংলিশ থেকে আসবে 40টি প্রশ্ন আসবে 40 নাম্বারের। ম্যাথ মানে অঙ্ক থেকে আসবে 30টি প্রশ্ন 30 নাম্বারের। রিজনিং থেকে আসবে 30টি প্রশ্ন 30 নাম্বার। টোটাল 100টি প্রশ্ন আসবে। 100 মার্কসের মধ্যে তোমার এক্সাম হবে, ঠিক আছে, প্রিলিমিনারি এক্সাম। এক্ষেত্রে সময় রাখা রয়েছে 1 আওয়ার্স, ঠিক আছে, মানে 1 ঘন্টার মধ্যে তুমি 100টা প্রশ্ন আনসার করতে হবে প্রিলিমিনারি এক্সামের জন্য। এবার যারা প্রিলিমিনারি এক্সাম হবে তোমাদের হবে সেকেন্ড হবে মেইনস এক্সাম, ঠিক আছে। এই হচ্ছে মেইনস এক্সাম। মেইনস এক্সামের জন্য তোমাদের এখানে থাকছে রিজনিং এবং ম্যাথ, ঠিক আছে, দুইটাই একসাথে থাকছে। এখানে 40টি প্রশ্ন থাকবে 60 নাম্বার। এখানে কিউ দিয়ে হচ্ছে কোশ্চেন, এম দিয়ে হচ্ছে মার্কস, ঠিক আছে। তো রিজনিং এবং ম্যাথ থেকে আসবে তোমার 40টি প্রশ্ন 60 নাম্বারের। অ্যান্ড ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশনের জন্য এখানে আসবে 30টি কোশ্চেন আসবে 60 নাম্বারে, ঠিক আছে, প্রত্যেকটা 2 নাম্বার করে। এবং জিএ এবং ইকোনমি থেকে আসবে 60টি প্রশ্ন 60 নাম্বারের। ইংলিশ থেকে আসবে 40টি প্রশ্ন 20 নাম্বারে আসবে, ঠিক আছে। টোটাল এখানে 170টি প্রশ্ন আসবে, 200 মার্কসের মধ্যে পরীক্ষা হবে, ঠিক আছে। এবং তার পাশাপাশি তোমাদের আরেকটি পার্ট রয়েছে, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল থাকবে তোমার 50 নম্বরে, ঠিক আছে। টোটাল এখানে 250 নম্বর পরীক্ষা হবে। তো এখানে সময় রাখা রয়েছে তোমার টোটাল 3 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। এখানে এই 200 মার্কসের পরীক্ষা দেওয়ার জন্য থাকছে তোমার 3 ঘন্টা। আর এখানে কমিউনিকেশন স্কিলের জন্য থাকছে 50 নাম্বারে, ঠিক আছে। তো এই 50 নাম্বারের জন্য থাকছে টোটাল 30 মিনিট। তো টোটাল সব মিলিয়ে এখানে 250 মার্কসের মধ্যে তোমার পরীক্ষা হবে। 3 ঘন্টা 30 মিনিট তোমার সময় রাখা রয়েছে, ঠিক আছে। তো যারা প্রিলিমিনারি এক্সামে পাশ করবে তারা সেকেন্ড দেবে মেন্স এক্সাম। এবার মেন্স এক্সাম ক্লিয়ার হওয়ার পরে তারপর তোমরা দেবে এখানে সাইকোমেট্রিক টেস্ট। তো সাইকোমেট্রিক টেস্ট হবে তোমাদের 3 নম্বরে। সাইকোমেট্রিক টেস্টে কোয়ালিফাই করার পর তোমাদের পরীক্ষা হবে তারপর গ্রুপ এক্সেসে আসবে এখানে 20 নাম্বার। এবং তারপর সব শেষে আসবে ইন্টারভিউ আসবে 30 নাম্বারে, ঠিক আছে। ইন্টারভিউ তোমার 30 নম্বর। টোটাল এখানে 50 নম্বর রাখা রয়েছে, ঠিক আছে। তো এই 5টা প্রসেস তোমাদের কমপ্লিট হওয়ার পরে তারপর ফাইনালি তোমরা সিলেকশন পাবে, ঠিক আছে, মেরিট লিস্টের ভিত্তিতে। এবার আমরা দেখে নেব পরীক্ষা কোথায় হবে সবকিছু বিস্তারিত। আমরা নেক্সট পার্ট আমরা দেখে নিচ্ছি। তো বন্ধুরা এবার তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এক্সামিনেশন সেন্টার। তো তোমরা যারা ত্রিপুরা থেকে রয়েছো বা কলকাতা থেকে তোমরা যারা রয়েছো, তো তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন রয়েছে যে তোমরা কোথায় গিয়ে এক্সাম দেবে, বা তোমরা ত্রিপুরা থেকে আবেদন করতে পারবে কিনা, বা হয়তো কলকাতা থেকে আবেদন করতে পারবে কিনা। তো আমি তোমাদের দেখাচ্ছি এই এক্সামিনেশন সেন্টারের মাধ্যমে, ঠিক আছে। তো এখানে আমরা লাস্ট 42 নম্বরে এখানে তোমরা দেখতে পাচ্ছ ত্রিপুরা দিয়ে এখানে বলা হচ্ছে আগরতলাতে। দেখো ত্রিপুরাতে এক্সাম সেন্টার রয়েছে আগরতলাতে প্রায় 5 থেকে 6টির মতন এক্সাম সেন্টার ত্রিপুরাতে রয়েছে। আগরতলার মধ্যেই রয়েছে। তো তোমরা যারা আবেদন করতে চাও তোমরা ইজিলি ত্রিপুরা থেকে আবেদন করতে পারবে এবং সাথে এখানে আগরতলাতে তোমরা এক্সামও দিতে পারবে, ঠিক আছে। এবং সব ফেসিলিটি কিন্তু এখানে রয়েছে। এবং তোমাদের কিন্তু জব পোস্টিং অল ওভার ইন্ডিয়া হতে পারে অথবা ত্রিপুরার জন্য হতে পারে, এটার জন্য আলাদা কোনো কিছু তারা বলে দিনি। এবং লাস্ট এখানে 45 নাম্বার রয়েছে ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটদের জন্য, যারা আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি এই 6টি জায়গাতে তোমাদের এখানে এক্সাম সেন্টার হবে, ঠিক আছে। তো কলকাতায় যে এই 6টি জায়গা এখানে রিলিজ করা হয়েছে, এই 6টি জায়গা শুধুমাত্র প্রিলিমিনারি এক্সামের জন্য বৈধ, ঠিক আছে। যারা প্রিলিমিনারি এক্সাম দেবে তারা এই 6টি জায়গাতে সিলেকশন করতে হবে তোমাদের এক্সাম সেন্টার। এরপর প্রিলিমিনারি এক্সামের পর যারা মেন্স এক্সামে পাশ করবে, মেন্সদের জন্য কলকাতা ক্যান্ডিডেটদের জন্য মেন্স যারা এক্সাম দেবে তোমাদের এক্সাম সেন্টার হবে হুগলি, কল্যাণী, কলকাতা, ঠিক আছে। এই 3টি জায়গাতে তোমাদের মেন্স এক্সাম হবে, ঠিক আছে। আর বাকি যে এখানে সাইকোমেট্রিক টেস্ট অ্যান্ড গ্রুপ এক্সারসাইজ অ্যান্ড ইন্টারভিউর কথা বলেছে সেটা পরবর্তীকালে তোমাদের অ্যাডমিটের কার্ডের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তোমাদের অ্যাডমিট কার্ড পাঠাবে, সেই অ্যাডমিটের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে। আর ত্রিপুরাতে যারা প্রিলিমিনারি এক্সাম দেবে তাদেরও এক্সাম সেন্টার আগরতলাতে, অ্যান্ড যারা মেইনস এক্সাম দেবে তাদেরও কিন্তু আগরতলাতে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। তো যারা বোঝেনি অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই দিয়ে দেবো। এবং হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করতে পারো, আমি কিন্তু রিপ্লাই দিই, ঠিক আছে। আমি একদম সবাইকে আমি রিপ্লাই দিয়ে থাকি। তো যারা নোটিফিকেশনটি ডাউনলোড করতে চাও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এতটুকু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এরকম তোমাদের
জন্য ইনফরমেটিভ ভিডিও আসার জন্য আমাদের কিন্তু খুব মোটিভেট করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবগুলো, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।